প্রথমেই যাকে দেখলেন ইনি হচ্ছেন আমার মামা শহীদুল মামা। তার হচ্ছে অভিযোগ এমনি জিনিস কেউ দেখে, আমার ব্লগে ভয়েস দিচ্ছি না এই জন্য তার অভিযোগ। সে চায় আমি যেন ব্লগে ভয়েস দিই। তো তার থেকে ডিমোটিভেট হয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার ভয়েস সহকারে ব্লগ গ্রামজীবী ইউটিউব চ্যানেলে। হ্যালো গ্রামবাসী, চলেন ঘুরে আসি নতুন একটা ব্লগে। বাবুড্যাং থেকে বের হয়ে বাসা ফেরার পথে পথচারীকে জিজ্ঞেস করি সঠিক পথ দেখানোর জন্য। সে বলে যে ম্যাঙ্গো পার্ক যাবেন নাকি। আমি বললাম ম্যাঙ্গো পার্ক আবার কোথায়, নতুন হয়েছে নাকি। তারপর সে আমাদের ম্যাঙ্গো পার্কের রাস্তা চিনাই দিল। আমরা সেই গন্তব্যে চলে যাচ্ছি, চলেন ঘুরে আসি একসাথে সবাই মিলে। লালমাটির রাস্তায় লাল ধুলো ভেদ করে অবশেষে পৌঁছে গেছি আমরা ম্যাঙ্গো ইকো পার্কে। প্রতি টিকিটের মূল্য ছিল 40 টাকা করে এবং বাইক পার্কিংয়ের জন্য 10 টাকা। মজার বিষয় হচ্ছে আমরা একই টিকিটে অন্যদের প্রবেশ করিয়ে দিয়েছি। এটা থাকছে ভিডিওর শেষে কিভাবে তা করলাম। পার্কের ভিতরে প্রবেশ করে আমি বেশ মুগ্ধ হয়েছি কিভাবে এত সুন্দর করে বোরিং সাইডে এত সুন্দর একটা পার্ক তৈরি করতে পারে, যা বিনোদনের জন্য অসাধারণ একটা জায়গা। ছোট বড় সব শ্রেণীর মানুষ এখানে তারা নির্দ্বিধায় তাদের সময় অতিবাহিত করতে পারছে। বাচ্চাদের জন্য রয়েছে আকর্ষণীয় খেলাধুলার সরঞ্জাম। বিশেষ করে ম্যাঙ্গো ইকো পার্কে বাচ্চাদের বেজ করে অনেকগুলা খেলনার ব্যবস্থা করা হয়েছে, দেখেই মন ভরে যাচ্ছে। সাথে চোখে পড়ল পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার, আমরা সেখানে যে ছবি তুলেছি। সাথে দেখি একটা শাপলা ফুল, কি সুন্দর লাগছে, আমরা দেখতে দেখতে মন জুড়ায় যাচ্ছে। বয়ে পড়ছে ঝর্ণার পানি। এখানে দেখলাম বড় মাপের একটা চরকি। এখানে দেখলাম বনলতার মতো ট্রেন, কি অসাধারণ একটা দৃশ্য। ঘুরে ঘুরে দেখতে গিয়ে দেখি সেখানে রিসোর্টের ব্যবস্থা রয়েছে, সাথে পুকুরের পাশে বিশাল আকারের দোলনা। অসাধারণ একটা দৃশ্য, দেখলেই মন জুড়ে যাচ্ছে। এবার আসি আমরা একই টিকিটে কিভাবে অন্যদের পার্কে প্রবেশ করালাম। আমরা টিকিট কেটে মোটরসাইকেল গ্যারেজ দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করি এবং ঘোরা শেষ করে আমরা পার্কের ভিতরে সেই টিকিট নিয়ে বের হয়ে যাই। আবার বের হয়ে কিছু লোক দাঁড়ায় ছিল, তাদের ধরিয়ে দিয়ে তাদের বলি ভিতরে ঢুকে যেতে সেই টিকিট নিয়ে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ব্লগে।